ওয়েলকাম টু SamZone। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। নতুন একটা টেক নিউজ, অনেক দুর্দান্ত নিউজ রয়েছে, যেমন নোকিয়ার তরফ থেকে খুব ইন্টারেস্টিং নিউজ রয়েছে। তবে তার আগে দেখুন আমার কাছে কি থাকছে, ওয়ালটন RX8 মিনি এবং টেকনো স্পার্ক 7। এই দুটো স্মার্টফোন নিয়ে আপনারা অনেকেই কনফিউজড হয়ে আসেন, কোনটা কিনবেন। দুইটার দাম একই 12,000 টাকা, বাট কোনটা নেওয়া যায়। তো আমি এই দুইটা নিয়ে একটা কম্পেয়ার ভিডিও তৈরি করেছি। যারা দেখতে চান ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলেও চাইলে আপনি দেখে নিতে পারেন। আমরা নোকিয়ার ব্যাপারে কথা বলছিলাম। নোকিয়া বাংলাদেশে ফ্যাক্টরি করতে যাচ্ছে বা নোকিয়ার মোবাইল ফোন বাংলাদেশে অ্যাসেম্বল হবে, এমনটা আমরা আরও কয়েকটা টেক নিউজেই শেয়ার করেছিলাম। এবং ফাইনালি নোকিয়া এ মাসের 26 তারিখ হতে বাংলাদেশে মোবাইল ফোন অ্যাসেম্বল করতে যাচ্ছে। আপনারা হয়তো জানেন আমাদের দেশে যে মোবাইল ফোনের ফ্যাক্টরিগুলো রয়েছে এগুলো মূলত বাইরের থেকে তারা বিভিন্ন পার্টস নিয়ে এসে এখানে অ্যাসেম্বল করে, সরাসরি এখান থেকে ম্যানুফ্যাকচার হয় না, জাস্ট পার্টসগুলো আসে দেন সেগুলো অ্যাসেম্বল হয়। এতে করে কয়েকটা সুবিধা রয়েছে, আমাদের দেশের অনেক মানুষজন সেখানে কাজ করার সুযোগ পায়, তারপরে কোম্পানিগুলো একটু সরকারকে ট্যাক্স কম দিয়ে পারে, এই হচ্ছে আর কি সুবিধা। তো নোকিয়া ঠিক সেভাবেই কাজ শুরু করতে যাচ্ছে এবং এই মাসের এই 26 তারিখ হতে তাদের দুইটা স্মার্টফোনের প্রোডাকশন শুরু হবে, দুইটা স্মার্টফোনের অ্যাসেম্বল শুরু হবে। তো এই যে দুইটা স্মার্টফোন, এই দুইটা আবার এই যে আগামী ঈদের আগেই কিন্তু আমরা পেয়ে যাব বাজারে। মোবাইল ফোন দুটোর মডেল নাম্বার হচ্ছে নোকিয়া 4.2, আরেকটি হলো নোকিয়া Z10। এবং এই দুটো স্মার্টফোনের মোট 30,000 ইউনিট হয়তো মার্কেটে আসবে। আর নোকিয়ার এই ফ্যাক্টরিতে মোট 6টি প্রোডাকশন লাইন রয়েছে এবং যেখান থেকে প্রত্যেক দিন 800 করে ইউনিট তৈরি করা সম্ভব বা অ্যাসেম্বল করা সম্ভব। তো আমার পক্ষ থেকে জোরদার দাবি থাকবে নোকিয়া খুব ভালো সুন্দর প্রাইসে আসলে তাদের ফোনগুলো নিয়ে আসুক এবং তারা তাদের সেই আগের জায়গাটাতে চলে যাক, এমনটাই আমি আশা করব। নোকিয়ার উদ্দেশ্যে আপনাদের যদি কোনো ধরনের সাজেশন থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না, হয়তো তাদের চোখে পড়ে গেলেও যেতে পারে। লঞ্চ হয়ে গেল স্যামসাং গ্যালাক্সি M32। এই স্মার্টফোনটা আসবে আমরা শুনে আসছিলাম, তো ফাইনালি আজকে এই স্মার্টফোন লঞ্চ হয়েছে ইন্ডিয়ার মার্কেটে। স্যামসাং গ্যালাক্সি M32 এই মোবাইল ফোনটিতে মিডিয়াটেক হেলিও Z80 প্রসেসর দিয়ে এসেছে। এটাতে ফুল HD প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, যা কিনা আবার 90 হার্টজ রিফ্রেশ রেটের। ভালো বিষয় যে সুপার অ্যামোলেডের সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট সুন্দর একটা কম্বিনেশন। তবে প্রসেসরটা আরেকটু বড় কিছু থাকলে আরও বেশি ভালো হতো। হেলিও Z80 খারাপ না, কিন্তু যখন 90 হার্টজ সুপার অ্যামোলেড একটু প্রেশার হয়তো পড়বে। এছাড়া এই মোবাইল ফোনের রেয়ারে থাকছে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা, 64-822, ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 15 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। 15 ওয়াটের এই যে চার্জারটা, এটাকে ফাস্ট চার্জিং আসলে বলাও যায় না, আবার নর্মাল চার্জারও বলা যায় না, এটা মাঝামাঝি পজিশনে রয়েছে। আর এই মোবাইল ফোনের যে বেস ভ্যারিয়েন্ট 464, তা ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে 15,000 রুপিতে। দেশের মার্কেটে এই ফোনটা লঞ্চ হতে পারে বলে আমার মনে হয়, আর যদি নাও হয় আনঅফিশিয়ালভাবে হয়তো আমরা পেয়ে যাব। 1990 সালে, এখন থেকে ঠিক 30 বছর আগে, নাসার HST নামে একটি টেলিস্কোপ তারা পাঠিয়েছিল মহাশূন্যে এবং ওইটা এই গত 30 বছর ধরে সার্ভিস দিয়ে আসছিল একদম নিরবিচ্ছিন্নভাবে। অর্থাৎ সে বিভিন্ন ছবি তুলছিল, টেলিস্কোপের যে কাজগুলো হয়ে থাকে। তো এই 30 বছরে এটাতে কোনো প্রবলেম হয়নি, বাট গত কিছুদিন যাবৎ এটা হঠাৎ করে অকেজো হয়ে পড়ে এবং নাসা গত শুক্রবারে জানায় যে ওইটার মাঝে যে কম্পিউটারটা ছিল সেটা অকেজো হয়ে পড়েছে। তবে এর বাইরে টেলিস্কোপের অন্যান্য যন্ত্রাংশগুলো এখনও ঠিকঠাক রয়েছে। কম্পিউটারটি যদি ঠিক করে নেওয়া যায় তাহলে এটা আবার কার্যক্ষমতা ফিরে পাবে। চিন্তা করুন, 1990 সালে একটি টেলিস্কোপ তারা পাঠিয়েছিল, সেটাতে কম্পিউটার ছিল আর যন্ত্রাংশ অবশ্যই রয়েছে, এবং সেগুলো একটানা এত দিন এত সুন্দর সার্ভিস দিয়ে আসছে। এবং হ্যাঁ, 30 বছর আগের একটা কম্পিউটার এখন নষ্ট হবে, সেটাই স্বাভাবিক, হতেই পারে। নাসার এই টেলিস্কোপের নাম ছিল HST, হাবল স্পেস টেলিস্কোপ। এলজি আবার একটি রোলাবল টিভির প্যাটার্ন শেয়ার করেছে। এর আগে কিন্তু এলজির রোলাবল বিভিন্ন ডিসপ্লে বা টিভি তারা শোকেস করেছে, তো হয়তো তাদের নতুন আরও একটি টিভি আসছে যেটা রোলাবল ডিসপ্লে হবে। ডিসপ্লেটা এইভাবে পেঁচিয়ে রাখা যাবে আর কি। রোলাবলের যুগ আসছে খুব শীঘ্রই। বাংলাদেশে নগদ হয়তো ডিজিটাল ব্যাংক চালু করতে যাচ্ছে 2022-এর মধ্যে, তারা এমন প্ল্যান নিয়ে আগাচ্ছেন। নগদের ম্যানেজিং ডিরেক্টর তানভীর মিশুক উনি এটা অ্যানাউন্স করেছেন। বর্তমান পৃথিবীর পরিবেশ দূষণ করার জন্য বলা যায় সবচাইতে বেশি দায়ী হয়ে আছে প্লাস্টিকের বোতলগুলো। এই যে প্লাস্টিকের বোতল, এগুলো কিন্তু আমি বিভিন্ন জায়গায় এটা সেটা খেয়ে ফেলে দিচ্ছি, আর এটা কিন্তু নষ্টও হয় না, দিনের পর দিন থেকে যাচ্ছে। আপনি দেখবেন যে কোনো একটা নালায় ফেলবেন, ওটা বদ্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। মাটির নিচে ফেলবেন, সেখানেও পুষতেছে না, বাট ওখানে জাস্ট ওইভাবে থেকে যায়। তো বিজ্ঞানীরা এই যে বোতলগুলো, পুরানো বোতল, এর থেকে ভ্যানিলা তৈরি করার প্ল্যানিং করছে এবং তারা অলমোস্ট সাকসেস। এবং হয়তো অদূর ভবিষ্যতে এই যে পুরাতন প্লাস্টিকের বোতল থেকে আমরা ভ্যানিলা সুগন্ধি পেতে পারি, এমনকি এটা দিয়ে আইসক্রিমও হয়তো তৈরি করা যাবে। দারুণ ব্যাপার স্যাপার। ভ্যানিলা আইসক্রিম খান, তখন বোতলে তৈরি বোতল দিয়ে তৈরি ভ্যানিলা আইসক্রিম খাবেন। যাই হোক, যদি রিসাইকেল করা যায় এবং সেটাতে যদি স্বাস্থ্য ঝুঁকি না থাকে তাহলে খারাপ না।
তো ভাই লোক, এই ছিল আমাদের আজকে টেক নিউজ। গতকালকে টেক নিউজ একটি প্রশ্ন করেছিলাম আমার বয়স কত, আপনারা কমেন্টস করে জানান। বেশিরভাগই ভুল উত্তর দিয়েছেন, বেশিরভাগই জানিয়েছেন আমার বয়স নাকি 23-24 এরকম। না, আমি তার থেকে বড়, আমি তার থেকে অনেকটাই বড়। যাই হোক, আমরা চলে আসছি লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। টেক অ্যান্ড কেয়ার উনি লিখেছেন, ভাইয়া দুইটা মডেলের যেটা বেশি ভালো হবে সেটা বললে সুবিধা হতো। ওই যে ওয়ালটন RX-8 মিনি আর টেকনো স্পার্ক 7। ভাইয়া ওই ভিডিওতে আমি একদম ইন ডিটেলসে ক্লিয়ার করে দিয়েছি কোনটা কার জন্য ভালো হবে। কারণ আমার কাছে দুইটার মধ্যে কোনটা ভালো সেটা বলে কিন্তু লাভ নেই অ্যাকচুয়ালি, কারণ আমি এক ধরনের ইউজার, আপনি আর এক ধরনের ইউজার। সো ওই ভিডিওটাতে ক্লিয়ারই করা রয়েছে, আপনি বুঝতে পারবেন আপনার সাথে কোনটা ম্যাচ করে। মাহিন খান লিখেছেন, ভাই আপনি পার্সোনাল কোন ফোনটা ব্যবহার করেন, আশা করি উত্তর পাবো, লাভ ফ্রম মানিকগঞ্জ। থ্যাংক ইউ ভাইয়া। পার্সোনালি আমি আসলে এই দুইটা ফোনেই ব্যবহার করছি, এটা হলো iPhone 12 Pro আর একটা হলো OnePlus 7। তবে সত্যি বলতে এটা মানে এখনও ব্যবহার করা হয়ে উঠছে না, এটাই এখনও ব্যবহার করছি এক প্রকার বলা যায়। মাইক্রোসফট এজ, ভাইয়া যদি ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করি তাহলে কি ওয়ালটন RX-8 মিনিটা এগিয়ে থাকছে না? দেশের ব্র্যান্ড হিসেবে হয়তো আমি বলবো হ্যাঁ, দেশের ব্র্যান্ড সেই হিসাবে এগিয়ে থাকছে, তবে আপনি যদি ইন্টারন্যাশনালি কম্পেয়ার করতে চান তাহলে অবশ্যই এটা এগিয়ে থাকবে, খুব স্বাভাবিক। ইসলামিক জানালা লিখেছেন, স্পার্ক 7-এ কোনো কম্পেয়ারই হয় না, ফার বেটার। এইসব পেইড রিভিউয়ার থেকে দূরে থাকুন, ক্যামেরা অনেক ভালো, স্পার্ক 7-এর ওয়ালটনের কোয়ালিটি সবাই জানে। ভাইয়ার এই কমেন্টসের উত্তর আমি আর কি বলবো। আসলে এই যে দুইটা মোবাইল ফোন নিয়ে আমি কম্পেয়ার করেছি, তো আমার পয়েন্ট বা স্কোরে কিন্তু এগিয়ে ছিল এটাই। দেখুন, টেকনো স্পার্ক 7-কে আমি এগিয়ে রেখেছি আমার পয়েন্টের দিক থেকে, তারপরেও বলা হয়েছে পেইড রিভিউয়ার। এই ফোনটা কি টেকনো আমার কাছে পাঠায়নি? এই ফোনটা কি ওয়ালটন আমার কাছে পাঠায়নি? দুটোই তো আমাকে দুই ব্র্যান্ড দিয়েছে। তো আমি না, শুধু বাংলাদেশের রিভিউয়ার যারা রয়েছে প্রত্যেকেই হয়তো ব্র্যান্ডগুলো থেকেই ফোন পায় বা স্পন্সরশিপ থাকে। আমরা কেউ কিনে যে রিভিউ করছি এমনও কিন্তু না। কিছু ফোন হ্যাঁ, টুকটাক কিছু ফোন মানে ওইভাবে কোনো জায়গা থেকে স্পন্সরশিপ হয় না, সেগুলো হয়তো আমরা নিজেরা নিয়ে রিভিউ করি। আর বড় বিষয় হলো দুইটা ফোনেই আমাকে কিন্তু দুইটা ব্র্যান্ড দিয়েছে। এখানে মানে টাকা খেয়ে একটাকে ভালো বলা খারাপ বলার কোনো বিষয় ছিল না। আবার উল্টা আপনার কথা অনুযায়ী তো হলোও না, কারণ আমি এটাতেই পয়েন্ট একটা বেশি দিয়েছিলাম, বরঞ্চ এইটা এক পয়েন্ট কম পেয়েছে। জানি না তারপর আপনার এই ধরনের মন্তব্যের কী প্রয়োজন ছিল, যাই হোক কোনো ব্যাপার না। তো ভাই ব্রাদার, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শেষ করার আগে বলবো, এই যে কোভিড-19 এটা নাকি এখন আবার মানে বিভিন্ন জায়গায় আরও বেশি ছড়াচ্ছে, কিছু কিছু অঞ্চলে আবার লকডাউন দেওয়া শুরু হয়েছে। সো সবাইকে বলবো মানে এটাকে হেলাফেলা করা যাবে না, মাঝে মাঝে একটু কমে যায়, আমরা ভাবি যে এটা শেষ চলে গেছে, আমরা তখন মাস্ক টাস্ক খুলে ঘোরাঘুরি শুরু করে দিই, এটা করা যাবে না। আগে যেমন আপনারা কেয়ারফুল ছিলেন, আশা করি আপনারা এখনও কেয়ারফুল থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে স্যামজনের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে।